সমস্ত জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাবদিহি করতে বাধ্য, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য, জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ। সবকিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সবকিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি, অথচ তার অথরিটি কম থাকবে, দুর্বল হবে। নির্বাহী বিভাগ কিন্তু একটা কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেটা আমাদের নজরে রাখতে হবে। সেই জন্য রাষ্ট্রের কোন অঙ্গকে দুর্বল করে অন্য অঙ্গকে শক্তিশালী করে সেখানে ভারসাম্যমূলক কোন সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না। আমরা চাই যে রাষ্ট্রের সকল অঙ্গ তার সাংবিধানিক এখতিয়ারের মধ্যে থেকে, তার কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে, নিজ নিজ গণ্ডির মধ্যে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। কোন অঙ্গ আরেকটি অঙ্গের মধ্যে নাক গলাবে না বা তা আরেকটা অঙ্গের ভিতরে হস্তক্ষেপ করবে না, কর্তৃত্ব খাটাবে না। সেই ব্যবস্থাটাই হচ্ছে ভারসাম্য ব্যবস্থা। আমি সবসময় বলি যে এই তিন অর্গানকে অতি অবশ্যই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এবং হারমোনিয়াস কোঅপারেশনের মধ্যে একটা ব্যালেন্স সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে পরে আমরা প্রকৃতপক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব এবং জনগণ সেই গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে, রাষ্ট্র এগিয়ে যাবে। সেই উদ্দেশ্যেই আমরা এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছি।